শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমার এই ব্লগটা শুরু করছি। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা হতে চলেছে বাংলাতে, কেন কি নববর্ষ হচ্ছে, বাংলায় একটা ব্লগ তো বানতাই হে। তো এখানে সকালে আমি চা আর ব্রেকফাস্ট করে নিয়েছিলাম চিড়ের পোলাও, যেটাকে বলে আলু পোহা, আমার শাশুড়িমা বানিয়ে দিয়েছিলেন। ওর পর এক কাপ চা তো চাই সকাল সকাল। তারপর শুরু হয়ে গেছিলো আমার ক্লাউড কিচেনের যত অর্ডার ছিল। আজকে অর্ডারে ছিল সর্ষে বাটা পাবদা, আর দই মাছ কাতলা কালিয়া, আর তার সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল বাসন্তী পোলাও। আর এর সাথে সাথে সব জিনিসগুলোর গ্রেভিও আমি রেডি করে রাখি, কেন কি আমার অনলাইন অর্ডার অনেক যায়। আর তার সাথে সাথে আজকে ডাইরেক্ট অর্ডারও ছিল, সমান সমানে সব কিছু যাচ্ছিল। তো তার জন্য আমাকে সকাল থেকে উঠে সব জিনিস প্রিপারেশন করা, সব জিনিস তৈরি করা, এগুলো আমি নিজেই একাই ট্রাই করি, নিজেই একাই তৈরি করে রাখার জন্য। আর আজকে কী হয়েছিল জানেন, আজকে পোর্টার একদম আমাকে ডুবিয়ে দিয়েছিল। যত ডাইরেক্ট ডেলিভারি আছে আমি পোর্টার থ্রু করি, কিন্তু আজকে একটাও পোর্টার বুক হচ্ছিল না, কেননা গরমও এত ছিল, মেবি তার জন্যই হচ্ছিল না। তো তখন আমার তো সবসময় সারা সপ্তাহে পোর্টারের থ্রু চলি, তো কয়েকজন পোর্টারের নাম্বার আমার কাছে ছিল। তো তাদের মধ্যে থেকে যখন একজনকে কল করি, সে যেন ভগবানের মতন এসে আমাকে উদ্ধার করেন। পুরো ডেলিভারি যতগুলো ছিল ডাইরেক্ট ডেলিভারি উনি করে দিয়েছিলেন। আর আমাদের মনে হয় এপ্রিল মাসটা সবারই মোটামুটি নতুন বছর শুরু হয়ে যায়। এখানে আমরা মহারাষ্ট্রতে থাকি, নাগপুরে থাকি। তো এখানেও এদের দুদিন আগে নিউ ইয়ার ছিল, তো আমি তখন এদের বাড়ির সামনে যখন সাজিয়েছিল রঙ্গোলি দিয়ে, তো তখন আমি শ্যুট করে রেখেছিলাম এই জিনিসটা। আমার খুব ভাল লাগে রঙ্গোলি, আর রঙ্গোলি দিতেও আমার ভাল লাগে, বাট আমি খুব একটা ভালো পারি না। আর যাই হোক, ওই দিন পয়লা বৈশাখের দিন এত অর্ডার ছিল যে আমি ব্লগিং করতেই পারিনি। তো এরপর এটা হচ্ছে সেকেন্ড দিন আমি 9:30-10টার মধ্যে উঠে গেছিলাম, কেন কি আমার অল সোল্ড হয়ে গেছিলো, পুরো ক্লিয়ার হয়ে গেছিলো। তারপর সব জিনিস রিফিল করতে হয়, তো একজন সবজি দাদা আছে যিনি বাড়িতে এসে দিয়ে যান, তাকে কল করে ডাকা হয়েছিল সব সবজি দেওয়ার জন্য। তো উনি এসে তাড়াতাড়ি সবজিগুলো দিয়ে গেছিলেন, কেন কি আমাকে তাড়াতাড়ি কিচেন আবার চালু করতে হতো। চিকেন বাগারা সব কিছু শেষ হয়ে গেছিলো, তো সব কিছু আবার নিয়ে এসে বানিয়ে চালু করা, মানে আপনারা বুঝতেই পাচ্ছেন এত বিজি থাকি না সারাদিন, তো ব্লগিং করার সময় পাই না। কিন্তু আমার ব্লগিং বিশ্বাস করুন খুবই পছন্দ, আর এর জন্য আমি করতে থাকি। আর আজকে সকালে ব্রেকফাস্টে হয়েছিল মশালা লুচি, সব মশলা দিয়ে, আর এটা মাই বানায়, আর মা খুব ভালো বানায়। আর মা আজকে বানিয়েছিল মশলা বেগুন, যেটা এখানে নাগপুরে সবাই খুব খায়, আমারও খুব ভালো লাগে মশলা বেগুন খেতে। তার সাথে ছিল টকের ডাল। আর ইদানিং কিছুদিন ধরে না আমাকে করলা বেগুন ভাজা খুব ভাল লাগে, মানে জাস্ট কাসুন্দি দিয়ে করলা বেগুন ভাজা আর ভাত, বাস, এছাড়া আমি আর কিচ্ছু খেতে পাচ্ছি না, কেননা এত ভাগাদড়ির মধ্যে আর কিছু খেতেও ইচ্ছা করছে না গরমের মধ্যে। তো আজকে মাকে আমি বলেছি, মা একটু করলা বেগুন ভাজা বানাও, আমি কাসুন্দি দিয়ে খাবো, বাস এই ছিল। আর আমাদের সবজিওয়ালা জানেন যে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা খুব সুরান পছন্দ করেন, এটাকে সুরানি বলে, মানে ওল বলে না। তো উনি এসে ওনার কাছে আজকে দেখেই আমি রেখে নিয়েছি জিনিসটা, কেননা আমাদের বাড়িতে ওল শুধু মাই খায়, আর বাকি আমাদের জন্য পটল রেখেছিলাম। পটল কার কার প্রিয় বলো তো আমায়, আমার খুব প্রিয়। ওর পর দুপুরবেলা এক থালা ভাত, করলা বেগুন ভাজা আর কাসুন্দি দিয়ে খেয়েছি, বাস দ্যাটস ইট।